এই যে নর্মাল ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা যদি আমি জুম করি, ফেসটা দেখেন স্মুথ করা না, আর ফেসটা কিরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি ফেসটা স্মুথ করে দেখাই, তো দেখতে পারতেছেন যে সেম বুতো পিসির মতো স্মুথ হয়েছে মোবাইল দিয়ে। তো আপনারা কিন্তু এরকম করতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহ করে দেখেন। তো এই ছবিটা স্মুথ করার জন্য আমার প্রথমে একটা অ্যাপসের দরকার, আর এই অ্যাপসটা আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যেই ছবিটা আমি স্মুথ করবো সেই ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি এখানে গ্যালারির মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। গ্যালারির মধ্যে ট্যাপ দেওয়ার পর আমি যে ছবিটা স্মুথ করব সেই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে 4 নাম্বার একটা অপশন আছে ইফেক্ট নামে। আমি ইফেক্টের মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ডান দিকে স্ক্রল করে দেখেন এখানে লেখা আছে এমবস। তো আপনারা কিছুক্ষণ বিশ্রিয়ে নেবেন। তো এখানে এমবস লেখার পর এটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে দেখেন এই যে দাগটা আছে অ্যামাউন্ট, এটা আপনারা কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন, আপনাদের ছবি অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি একটু বাড়িয়ে দেবো। তো একটু বাড়িয়ে দেওয়ার পর দেখেন এখানে দেখেন টিক মার্ক আছে উপরে, তো উপরে টিক মার্কে দিয়ে দিবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দেবো উপরে টিক মার্কে। তো উপরে টিক মার্কে দেওয়ার পর দেখেন এখানে সেভ অপশন আছে উপরেই, এখানে ট্যাপ দেওয়ার পর এখানে গ্যালারিতে দিয়ে দিবেন। তো এটা কিন্তু আমার ছবি গ্যালারিতে চলে আসছে। তো এখন যেটা করতে হবে, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এই যে হাইপাসটা চলে আসছে, তো এই যেই নর্মাল ছবিটা আছে এটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। অটোডেস্ক স্কেচবুকে ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে উপরে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে। তো 2 নাম্বার উপরে ট্যাপ দিয়ে দিলাম। তারপর দেখেন ইম্পোর্ট ইমেজ লেখা আছে, ইম্পোর্ট ইমেজের মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এরকম চলে আসছে, এখানে হাইপাসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর উপরে টিক মার্ক আছে, টিক মার্কে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন লেয়ার চলে আসছে, ঠিক আছে। 5 নাম্বার অপশনে লেয়ারের মধ্যে ট্যাপ দিলাম, তারপর হাইপাসের মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর নর্মাল লেখা আছে, এটাকে ওভারলে করে দেবো। ওভারলে করে দেওয়ার পর এটা নিচের যেই লেয়ারটা আছে মানে ছবিটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে এখন যেটা করতে হবে সেটা হলো ব্রাশটা সিলেক্ট করতে হবে স্মুথ করার জন্য। তো আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো এখানে যেই সেটিং আছে নিচের দুটোটা সেটিং সেম রাখবেন, আর উপরে যেই সাইড আছে এটা বাড়িয়ে কমে দিবেন ছবি অনুযায়ী। তো আমি এখন স্মুথ করে আপনাদেরকে দেখাই, দেখেন সেম কিন্তু পিসির মতো স্মুথ হইতেছে মোবাইল দিয়ে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে যদি দেখে থাকেন, আশা করি আপনারাও সেম প্রসেসে আপনারা এরকম ফেস স্মুথ পিসির মতো করতে পারবেন মোবাইল দিয়ে। আর যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম কম টাকার মধ্যে আমি ফুল এডিটিং শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভিডিও শেষে দেখে দেবো কিভাবে এই ছবিটার মধ্যে কালার করছি, কিভাবে কালার গ্রেডিংটা করছি, আপনারা এটা ভিডিও শেষে দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।